যখন বৈশাখ নিয়ে অবস্থান নেন, ধরেন একটা ইসলামের কারণে আমি ধরেন জামাত ইসলাম পছন্দ করি, সাপোজ সাধারণ মানুষ। এখন বৈশাখের আপনার এই যে অবস্থান, এইটা আমি একজন ইসলাম দরদি তৌহিদি জনতা হিসাবে আমি তো নিতে পারছি না, এটা তো কনফ্লিক্টিং মনে হচ্ছে। সেক্ষেত্রে তো জামাতকে পরিষ্কার করতে হবে আমার পলিটিক্সটা ইসলামী পলিটিক্স, এবং এই ব্যাপারে বৈশাখের ব্যাখ্যা হলো এটা হলো ইসলামী বৈশাখ। উদযাপন করো তুমি। হারাম বলতেন এর কারণটা কি? এটা কে বলছে বলেন আপনি? বলেছে বলেই যে আমাদের পক্ষ থেকে আমরা উদযাপন করাকে আমরা হারাম বলছি না, কিন্তু সরকার যেভাবে নিয়ে যায় এই যে মঙ্গল শোভাযাত্রা, এগুলো কি বলেন? বাংলা নববর্ষ 1433 বরণে ঢাকায় রাজধানী বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। গতকাল আপনাদের শোভাযাত্রার থেকে এক পক্ষ বলছে যে এতদিন শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন হারাম বলে এখন নিজেরা বৈশাখ পালন করছে, শোভাযাত্রা করছেন। আরেক পক্ষ বলছে এতদিন না করলেও এখন দেশীয় সংস্কৃতিকে ধারণ করছেন। আসলে কোনটিকে আপনারা ধারণ করছেন? এটা না জানার কারণে বলছি। 2001 সাল থেকে 6 সাল আমরা করেছি। 2001 সাল থেকে যখন আমাদের সুযোগ ছিল আমরা প্রতি বছর পালন করেছি। আমি নিজে তো এটা সাক্ষী করেছি। আমরা সংস্কৃতি ধারণ করে আমরা চলি, কিন্তু বরাবরই ওই ন্যারেটিভ দাঁড় করানো হয়। যেখানে আমরা সুযোগই পাই না বিগত 15-16 বছর, কীভাবে সেখানে আমরা করবো? এখন আমরা করেছি সেখানে। আপনি যখন কোনো দলের তার কত সুযোগ দেবেন না, আবার তার কাছে সব আশা করবেন, তা কীভাবে সম্ভব? আমরা মনে করি এই দেশের যে সংস্কৃতি আছে লালন করি, যেটা আমাদের বলি যে বিজাতীয় সংস্কৃতিটাকে আমরা পছন্দ করি, আমাদের দেশের সংস্কৃতি আমরা ওন করি, সে কাজটা আমরা সেখানে করেছি। সেটা নতুন করে করা না, অনেকে ইতিহাস জানেন না, অত তার স্টাডি নাই। জামাত 2001 সাল থেকে 6 সাল কিংবা যখনই আমরা সুযোগ ছিল আমরা এগুলো করেছি, বাদ দিই নাই। কিন্তু বিগত সময় আমরা রাষ্ট্রীয় উদযাপনকে হারাম বলতেন এর কারণটা কি? এটা কে বলছে বলেন আপনি? বলেছে বলেই যে আমাদের পক্ষ থেকে এসেছে। আমার মনে হয় রেজাল্ট করিম রানী যুক্ত করতে পারবেন। বলেন না মঙ্গল শোভাযাত্রা বলা হয়। আমরা উদযাপন করাকে আমরা হারাম বলছি না, কিন্তু সরকার যেভাবে নিয়ে যায় এই যে মঙ্গল শোভাযাত্রা, এগুলো কি বলেন? এই যে টার্মগুলো আছে না, আমরা এখন তো মঙ্গল নেই, এখন বৈশাখী শোভাযাত্রা, এখন ঠিক আছে। আমরা দেশীয় সংস্কৃতি ওন করি, আমরা সেটা লালন করি। আমরা এটাকে আপনি গড়ে হারাম শুনেন। জামাত কখনো ফতুয়াবাজি রাজনীতি করে না, এবং জামাত কোনো ফতুয়া আমরা দিইও না। আমাদের লম্বা ইতিহাসে কখনো ফতুয়াবাজি করেছি আমরা? ফতুয়াবাজি নিয়ে রাজনীতি করা যায় না, এটা বাস্তবতা। আর যারা তারা জামাত কি ইসলামী রাজনীতি করে, মানে এটা যদি জানতে চাই বাইরের কাছে। রেজাল্ট করিম রানী হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করছিল আপনাদের জোট গঠনের আগে, জামাত কি আসলে কোনো ইসলামী দল? হাসান আব্দুল্লাহ কি রেফারেন্স আমাদের কাছে? না আমি আপনাদের সঙ্গেই প্রশ্নটা তুলছি। আপনি বলবেন, আপনি সেটা করে বলেন, আমি সাংবাদিক না, কি করে বলেন আপনি এখানে? আমি বলতে হবে আপনাদের এই প্রশ্ন। ধরেন আপনারা যখন বৈশাখ নিয়ে অবস্থান নেন, ধরেন একটা ইসলামের কারণে আমি ধরেন জামাত ইসলাম পছন্দ করি, সাপোজ সাধারণ মানুষ। এখন বৈশাখের আপনার এই যে অবস্থান, এইটা আমি একজন ইসলাম দরদি তৌহিদি জনতা হিসাবে আমি তো নিতে পারছি না, এটা তো কনফ্লিক্টিং মনে হচ্ছে। সেক্ষেত্রে তো জামাতকে পরিষ্কার করতে হবে আমার পলিটিক্সটা ইসলামী পলিটিক্স, এবং এই ব্যাপারে বৈশাখের ব্যাখ্যা হলো এটা হলো ইসলামী বৈশাখ। উদযাপন করো তুমি। জামাত যেভাবে করে এটা ইসলামী আদর্শ। দেখছেন আপনি, এটা ইসলামী আদর্শ, যেখানে অপসংস্কৃতি থাকবে না। ঠিক আছে, মুসলমান হিসেবে হয়তো আমার অজ্ঞতা, আমি জানি না, এটা ঠিক আছে। দেখেন না কালকে যেভাবে পালন করছে, এখানে কোনো কি ছিল? এখানে মানে জামাত যেভাবে বৈশাখী পালন করছে এটা ইসলামী বৈশাখ, এই ব্যাখ্যা পাইলাম আপনার কাছে, ধন্যবাদ। করেছেন আপনি, মিস করতে পারেন না, যুক্তিভাবে আসেন আপনি। আমরা যেভাবে, আচ্ছা আমি একটা জায়গায় একটু রেসপন্স করতে চাই। থ্যাঙ্ক ইউ, এটা পাইছি, বুঝছি না, মানে আপনি সালিম ভাবে বলছেন এটা ইসলামী, আমাদের এলাও করে এটা আপনি বলতে চাচ্ছেন।